मेरा नमस्कार। देखो आज के আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই পৃথিবীতে সব কিছুই মুখ করে যাচ্ছে, তাই আমরা কি দেখতে পাই? একটা প্রোগ্রেস দেখতে পাই। সব কিছুর পেছনে একটা সংবেগ, যাকে ইংলিশে বলা মোমেন্টাম, কাজ করে চলেছে। একটা মুভমেন্ট আছে, তার জন্য জগৎ বলা হয় যে চলছে, চলেই চলেছে। যদি চলা না থাকে তবে এটা ডেড বডি হয়ে যাবে, তাই চলতে হবে। এখন যে কোনো মুভমেন্টের একটা শুরু থাকে আর একটা টার্মিনেটিং পয়েন্ট থাকে। আমরা আজকে আলোচনা করার সময় বলছিলাম যে বাবা বলেছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং মমতা আর আদর্শের প্রতি ডেডিকেশন যদি থাকে তবে মানুষ হয়ে ওঠে খাঁটি সোনা। তাই ঈশ্বর এবং আদর্শের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া থাকা খুব দরকার। আর আজকে আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের কর্ম আর জ্ঞানের মধ্যে যদি সামঞ্জস্য থাকে আর দুটোই মিলেমিশে যখন এক হয়ে যায় তখন ভক্তি জাগে। এখন এই যে চলাটা, এটা তো একটা পথ ধরে চলতে হবে। তা মানুষ কীভাবে চলবে? মানুষের, আমরা যে মানুষ বলি মানুষকে, তার ক্যারেক্টারিস্টিক কী? তাই এই সবগুলো বিষয়ে যদি একটা ক্লিয়ার আইডিয়া থাকে তখন আমাদের बुद्धिता विवेकता ठीक भाव चालित करते साहाय्य करे। आज हम लोग जो चर्चा कर रहे थे उसमें था कि अरे ये जगत में एक मोबिलिटी है, चल रहा है सब कुछ, कोई स्टेशनरी नहीं है, एक जगह बैठा हुआ ऐसा कुछ नहीं है, सब चल रहा है। इसीलिए क्या आता है, चलने का साथ संवेग आता है, मोमेंटम आता है। और कोई भी मूवमेंट जो होता है उसका एक स्टार्टिंग होना चाहिए और एक टर्मिनेटिंग पॉइंट होना चाहिए, फाइनल एम होना चाहिए। हम लोग कलकत्ता से चले, प्लेन में चले, कहाँ जाएंगे? अंडमान जाएंगे, तो टर्मिनेटिंग पॉइंट क्या है? अंडमान है। अंडमान पहुँच गए हम लोग, यहाँ प्रोग्राम करके फिर हम लोग यहाँ से चलेंगे, कहाँ जाएंगे? कोई कलकत्ता जाइएगा, कोई अररिया जाइएगा, कोई और कहीं जाइएगा। तो आप लोग का टर्मिनेटिंग पॉइंट भी है। बिना टर्मिनेटिंग पॉइंट का कुछ मूवमेंट नहीं होता है। तो हमारे যে জীবন আমরা চলছি, একটা স্টার্টিং পয়েন্ট কবে শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে একটা লক্ষ্য ধরে চলতে হবে। লক্ষ্যবিহীন কোনো মুভমেন্ট হয় না। যেমন যদি একটা আমরা জলজাহাজে যদি যাই আর তার যদি মাসুল না থাকে, এদিক ওদিক যায় তবে অ্যাক্সিডেন্ট অনিবার্য, অ্যাক্সিডেন্ট হবে। তাই একটা এম কোথায় যেতে যায় সেই এমটাকে ঠিক করে, রাস্তাটাকে ঠিক করে আমাদেরকে চলতে হয়। তাই এখন দেখা যায় যে আমরা যে এই চলার পথটাকে আমাদের দরকার কি, টার্মিনেটিং পয়েন্ট একটা দরকার, যেখানে আমরা পৌঁছতে চাই সেটা কে কী বলে এবং যাকে ভালোবেসে আমরা যাব সেটাকে কি বলা হয়। দেখুন, একজন পড়াশোনা করছে, মনে হচ্ছে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায়, তাকে একটা লাইন ধরে এগোতে হয় তবে সে ইঞ্জিনিয়ার ডাক্তার। কেউ যদি ভালো প্লেয়ার হতে চায়, ক্রিকেটার হতে চায় কিংবা ফুটবল প্লেয়ার হতে চায়, তাকে সেইভাবে ট্রেনিং দিতে হবে। আর ফাইনালি সে হয়তো এই ট্রেনিংটা নিয়ে একটা ভালো ফুটবলার হবে কিংবা ক্রিকেটার হবে কিংবা ভালো ইঞ্জিনিয়ার হবে কিংবা ডাক্তার হবে, এইভাবে তাকে চলতে হয়। এই যে কি হতে চায় এইটা হলো আদর্শ। আমাদের সমাজে কি আছে, নানা ক্ষুদ্র ক্ষুদ্র আদর্শ আছে, এটা হতে চায়, এটা হতে চায়, এই করতে চায়। তো এইগুলো, এই আদর্শগুলো নিয়ে চলে,
কিন্তু জীবনের আদর্শ কি হলো? জীবনের আদর্শ হলো আমরা যেখান থেকে এসেছি ওইখানে পৌঁছে যাওয়া। এটাকে মাথায় রাখতে হবে। যেটা আমরা হতে চাই, ফাইনালি যেটা হতে চাই, সেটাই আমাদের জীবনের মেইন उद्देश्य, সেটাই হলো आदर्श। देखिए हम लोग जब चलते हैं तो एक लक्ष्य ठीक करते हैं। ज़्यादातर जगत में देखिए कोई यदि पहलवान होना चाहता है तो क्या करेगा? घर बैठे कसरत और बहुत फिजिकल एक्सरसाइज करेंगे, तब क्या होगा? वो पहलवान होंगे। कोई प्लेयर होना चाहता है, क्रिकेट प्लेयर होना चाहता है तो उसको क्रिकेट का ट्रेनिंग लेना पड़ेगा। कोई साइंटिस्ट होना चाहता है तो उसको पढ़ाई लिखाई में अच्छा होना पड़ेगा, उसमें उसको अच्छा से मेहनत देना पड़ेगा। तो ये जो हम लोग होना चाहते हैं, मैंने समाज में जो हम लोग होना चाहते हैं, पूछा जाता है स्कूल में व्हाट इज योर एम इन लाइफ, तब बोलते हैं, कोई बोलते हैं कि हम ये होना चाहते हैं, ये होना चाहते हैं। तो ये जो होना चाहते हैं ये क्या है? आदर्श है। तो हम लोग का मनुष्य का क्या आदर्श है? ये तो इंडिविजुअल हो गया कि मैं ये होना चाहता हूँ, मैं वो होना चाहता हूँ, लेकिन मनुष्य का क्या आदर्श है? तो मनुष्य क्या होना चाहता है? मनुष्य क्या होना चाहता है कि यहाँ से आया है वहाँ फिर से लौट जाना चाहता है। यही हुआ मनुष्य का आदर्श। এবারে দেখুন এটা আদর্শটা আপনি জেনে গেলেন যে আমরা কি হতে চাইছি। যেখান থেকে এসেছি আপনাকে বাড়িতে ফিরতেই হবে। আমরা বলছিলাম না যে আমরা যেখানে আছি, যে বাড়িতে আছি কিংবা যে জায়গায় আছি, এটা আমাদের টেম্পোরারি অ্যাড্রেস। এই জীবনের টেম্পোরারি অ্যাড্রেস। পরের জন্মে আবার কোথায় যাবো তা ঠিক নেই। তা এই অ্যাড্রেসটাকে কখনো ভাববেন না যে এটা পার্মানেন্ট অ্যাড্রেস। আজ আসি কাল নেই, আবার কোথায় চললাম। বাবা বলতেন कि मैं कमिंग फ्रॉम अननोन वर्ल्ड एंड गोइंग टू अननोन वर्ल्ड। কোন জগৎ থেকে একটা আননোন জগৎ থেকে আমরা এসেছি, আমরা জানি আবার কোনো আননোন জগতে আমরা চলে যাব। তো এটা চলতেই থাকে, কর্মের চক্করে এটা চলতেই থাকে। এবার আপনারা নিশ্চয়ই আপনারা চান সবাই কি আপনাদের জীবনে কেউ একজন থাকুক, বন্ধু বলুন, সখা বলুন, আপনজন থাকুক, যার সাথে আপনারা সুখ দুঃখ সব শেয়ার করতে পারবেন, মনের কথা বলতে পারবেন। সবাই আমরা চাই যে কাছে মনের কথাটা বলি, কেননা আমাদের মনে অনেক রকমের দুঃখ কষ্ট, অনেক রকমের জিনিস লুকিয়ে থাকে। আমরা এটাকে শেয়ার করতে চাই যাতে মনটা হালকা হয়। তো জাগতিক জগতে কেউ না কেউ বন্ধু খুঁজে নেন, আবার দেখেন যে এই বন্ধুটা তো ঠিক হলো না, এই তো লোককে বলে দিয়েছে, আবার একজন খুঁজি, এইভাবে চলতে থাকে। তো আলটিমেটলি কে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যে যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি, দুঃখ, আমাদের মনে সুখ দুঃখ, হাসি কান্না সব শেয়ার করতে পারি। সে পরমপুরুষ ছাড়া কেউ হতে পারে না। এবারে পরমপুরুষ তো ইয়েতে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে তিনি নাকি খুব স্ট্রিক্ট, তিনি সবসময় বিচার করে চলেছেন কে কি অন্যায় করছে, কে কি ভাবছে, ঠিক ভাবছে না ভুল ভাবছে, তার জন্য তার পানিশমেন্ট আছে। যদি খারাপ কাজ করেছে তার জন্য এই পানিশমেন্ট, ভালো কাজ করেছে এই জন্য এই পুরস্কার। এবারে বলুন এইরকম জাজের কাছে কে যেতে চায়? আপনাকে ধরে যদি জাজের কাছে যা করে দেওয়া যায়, আপনি বলেন বাবা ঠিক আছে যা করেছি বাবা আমাকে যা দেবার দিয়ে দেয়। ওখানে দাঁড়িয়ে নিজের সব কিছু ওখানে স্বীকার করা বলা এটা একটা বিড়ম্বনা। তো শাস্ত্রে যে আমাদের পরমপুরুষ কিংবা ভগবান কিংবা জীবন দেবতায় যাই করুন, তার সাথে আপনি কতটুকু শেয়ার করতে পারবেন? তাকে তো ভয় ভয় থাকবে। আপনি চান খুব আপনজন যে বলবে ঠিক আছে চলার পথে তো ধুলো কাদা লাগতেই পারে, তাতে কি হলো, তুই তো আমার ছেলে কিংবা তুই তো আমার মেয়ে, আয় পরিষ্কার করে আবার বলে বস। এই ধরনের একটা সত্তাকে সবাই চায়, যার সাথে সব কিছু শেয়ার করা যায়, যাকে ভালোবেসে তাকে ডাকা যায়, যেমন আমরা বাবা বলে ডাকতাম। এই ধরনের একটা পার্সোনাল সত্তাকে সবাই চায়। এটাকে শাস্ত্রে বলা হয়েছে তারা কম। তাই আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে পারি? যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি, আমাদের যত রকমের সুখ দুঃখ কান্না হাসি সব আছে, সব শেয়ার করতে পারি। তিনি হলেন আমাদের ইষ্ট।
এই ফিলোসফির যে ঈশ্বর আছে তার সাথে কিন্তু আমরা একাত্ম হতে পারি না, আমাদের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে না। তাই একমাত্র तारतम्य হলেন আমাদের ঈশ্বর। देखिए हम लोग समझ गए आदर्श क्या है। अब देखिए हम लोग को जो हम चलते हैं तब एक हम लोग को चाहिए कोई अच्छा गाइड चाहिए जो हम लोग क्या कर सकेंगे कि हम लोग का जितना मन का दुख है, कष्ट है या सुख है, हम लोग जितना रोते हैं या हंसते हैं सब हम लोग शेयर कर सकते हैं। घर में भी आप लोग देखते हैं कि सब कुछ सबसे शेयर नहीं कर सकते हैं, तो आप लोग भी दोस्त या बहुत अपना कोई चाहते हैं जिसका साथ आप लोग शेयर कर सकते हैं। तो ये तो जागतिक क्षेत्र में हुआ, लेकिन असल में हम लोग का अल्टीमेटली वो कौन है। यदि हम बोलते हैं परम पुरुष, शास्त्र में तो परम पुरुष के बारे में तो बोला गया है बहुत स्ट्रॉन्ग ये है, जज हैं वो, जो भी करेंगे उसका पनिशमेंट एकदम स्थिर है। वो तेल में गर्म तेल में डाला जाएगा तो उसको उल्टा लटका दिया जाएगा, बहुत कुछ बोला गया है। तो इस तरह का ईश्वर से आप अपना संपर्क कैसे बना सकते हैं। आप डर सकते हैं उससे, लेकिन आपसे मोहब्बत नहीं कर सकते हैं। तो आपको क्या चाहिए, ऐसा ईश्वर चाहिए जिसका साथ आप सब कुछ शेयर कर सकते हैं, जिसको प्यार से आप अपना प्यार का जो लैंग्वेज से बुला सकते हैं, जैसे कि हम लोग बाबा बोल के बुलाते थे, ऐसा एक सत्ता चाहिए। इनको शास्त्र में बोला गया तारतम्य। इन्हीं का साथ, ये हम लोग का साथ बहुत में जुड़े हुए हैं और इनका साथ हम लोग सब कुछ शेयर कर सकते हैं। यही खाली बोलते हैं कि अरे चलने का टाइम में तो धूला तुम्हारा शरीर में धूला लगेगा, काबू लगेगा, लेकिन उससे क्या हुआ, उसको छाप कर देता, आओ मेरा गोदी में बैठो। इस तरह का एक पिता को आप चाहते हैं, यही है तारतम्य, यही हमारा इष्ट हो सकते हैं और कोई नहीं। तब क्या हो गया, आप जैसा होना चाहते हैं उसको बोलते हैं आदर्श, और जिससे सबसे ज़्यादा आपका फेवरेट है, आप जिससे सबसे ज़्यादा प्यार करते हैं, मोहब्बत करते हैं, ये हो गया आपका इष्ट। তাই কি হলো, আমরা যার মতো হতে চাইছি এটা হলো আমাদের আদর্শ। আর যার সাথে আমরা সবচেয়ে বেশি রোজ ফিল করি, সবচেয়ে বেশি ভালোবাসা হতে পারে, তিনি হলেন আমাদের ঈশ্বর। এবারে আমরা এটা তো বুঝে গেলাম ঈশ্বর আদর্শ কি হলো, কার মতো হতে চাইছি আর কার ফুটিয়ে যেতে চাইছি, যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি। এবার দেখুন, আমরা আদর্শের মধ্যে হতে চাইছি আর ইষ্ট কি হচ্ছে, আমাদের সব কিছু শেয়ার করে আমাদেরকে গাইড করতে। আর ফাইনালি কি হচ্ছে, আমরা ইষ্টের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাচ্ছি। তাই কি হলো, এইখানে দেখুন থিওরিটিক্যালি আমরা আদর্শের মধ্যে হতে চাইছি, আবার আদর্শের পথ ধরে আমরা ইষ্টের সাথে মিলেমিশে এক হয়ে যাচ্ছি। থিওরিটিক্যালি ইষ্ট আদর্শ মনে হচ্ছে কি একটু আলাদা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখুন দুটোই এক পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে। তাই এই জগতে বলা হয় একই আছে সব কিছু, তার থেকেই সব কিছু নানা টান নানা রকম সৃষ্টি সব কিছু হয়ে যাচ্ছে, সেই মিলেমিশে এক হয়ে যাচ্ছে। এবারে আমরা এটা তো বুঝে গেলাম, এবারে চলবো কীভাবে আমরা। দেখুন, প্রত্যেক জিনিসের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে, যেটাকে ধর্ম বলে। যেমন বায়ু হয়ে যাচ্ছে, আগুন কি করে, তাপ সৃষ্টি করে, জ্বালিয়ে দেয়। সব জিনিসের কিন্তু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। পশু পাখি মানুষ সব কিছু জিনিস হয়তো মিল হতে পারে, যেমন পশুরাও খায় ঘুমোয়, সঙ্গে ওরাও সংসার বাড়ায়, মানুষও তাই করে, কমন ক্যারেক্টারিস্টিক। কিন্তু স্পেশাল ক্যারেক্টারিস্টিক কি, যার জন্য মানুষ আর পশুর মধ্যে তফাৎ। এটা কি হচ্ছে, মানুষ একমাত্র সাধনা করতে পারে, মানে মানুষ ভগবত ধর্ম পালন করতে পারে, আর পশুরা এটা করতে পারে না, কিংবা গাছপালা অন্য যন্ত্র করতে পারে না। তাই মানুষের স্পেশাল ক্যারেক্টারিস্টিক কি হলো, মানুষ বলে আমরা পরিচিতি কীভাবে লাভ করি না, যদি আমরা ভগবত ধর্ম আমরা পালন করে চলি, তবেই আমরা মানুষ বলে নিজের পরিচয় দিতে পারি। আর ভগবত ধর্ম কি হলো, বিস্তার, রস, সেবা, তথা স্থিতি। বিস্তার কি হলো, কি আমরা সবাই এক্সপানশন চাই, বিস্তার চাই,
মনের এক্সপানশন চাই, শরীর ভালো রাখতে চাই, সব জগৎ সব দিকে আমরা এক্সপানশন চাই। আজকে যিনি ক্লাস 5-এ পড়ছেন সে চাইলে হাই সেকেন্ডারি পাস করতে, আর যিনি হাই সেকেন্ডারি পাস করেছেন তিনি চাইলেন কলেজ পাস করতে, কলেজ যিনি করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি, সবসময় আমরা চাই একটা এক্সপানশন। তো এই এক্সপানশনটা ভগবত ধর্মের একটা অংশ। বিস্তার রস মানে কি হলো, এই যেমন প্রত্যেকটা জিনিস এই সৃষ্টিতে তার তালে সব নিচে চলেছে, এটাকে ফিল করতে হবে কি তার বাইরে কিছু নেই। তিনি সেই বাঁশি বাজিয়ে চলেছেন আর তার সাথে আমরাও তার তালে তালে তার সুরের সাথে আমরা নিচে চলেছি, এটা ফিল করা হলো এই রসের সাথে চলা। আর সেবা কি হলো, তাকে যদি আমরা সেবা করি তো তিনি তৃপ্ত হবেন। এবারে তাকে পাবো কোথায়, সেবা করবেন যে, তো তাকে সেবা করার জন্য তার সৃষ্টির সেবা করতে হবে। তবে কি হবে কি তিনি তার সৃষ্টির সেবা থেকে তিনি খুশি হবেন, তিনি মৃত হবেন। তো এই হয়ে গেলে সেবা। আর এইগুলো যদি ঠিকভাবে চলে তখন কি হবে, আমরা কি সেই ঈশ্বরের সাথে মিলেমিশে এক হয়ে যায়, সেটা হলো তদস্থিতি। তো তার সাথে মিলেমিশে এক হয়ে যাওয়া, এটাই হলো ভগবত ধর্ম রাখি। এই ডিসকাশন করতে গেলে আরো সময় দরকার। তা এটা হলো এইভাবে যদি আমরা চলি, ধর্মের মধ্যে চলি। আমরা অনেক সময় ধর্ম মানে মনে করি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু এগুলো ধর্ম নয়, এগুলো রিলিজিয়ান, এগুলো মতবাদ। কেউ এই করছে, কেউ ওই করছে, কিন্তু আসল সব মানুষের ধর্ম এক, সেটা হলো কি ভগবত ধর্ম। দেখুন কোন ধর্ম মানে আমরা যেগুলো রিলিজিয়ান বলি, কে চায় না কি আমাদের বিস্তার হোক? কে বলবে কি পরমপুরুষ একটা ছন্দে এই পৃথিবীটাকে বেঁধে দিয়েছেন, সেই ছন্দে আমরা সব নিজে চলেছি? কে বলবে না কি সেবা করো না? সেবা করতে সবাই করবে। আর এইগুলো সব সবারই এক কথা। তার জন্যে মানুষের ধর্ম হলো একটাই, এই ধর্ম সে হলো ভগবত ধর্ম, এটার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমাদেরকে এটা মাথায় ভালো করে রাখবে। অন্য যেগুলো হলো সেগুলো মতবাদ হলো। देखिए हम लोग को जो क्या हो गया, हम लोग इससे आदर्श समझ गए। अब चलना कैसे पड़ेगा, तो मनुष्य को परम पुरुष ने क्या दिया है, तो मनुष्य इसलिए अलग है। पशु है, पक्षी है, पेड़ है, पौधा है, तो मनुष्य अलग इसलिए है। सबका अपना अपना कैरेक्टरिस्टिक है, जिसको हम लोग बोलते हैं धर्म बोलते हैं। जैसे कि आग का धर्म है जला देना, गर्म करना। वायु का धर्म है बह जाना, ग्रो करना। यदि ये सब धर्म यदि इससे छीन लिया जाए तब वायु और पानी एक हो जाएगा। इसलिए वो धर्म है उसका बोल के सब अलग अलग है। तो हम लोग का मनुष्य का क्या धर्म है, कुछ तो कॉमन धर्म है। पशु भी खाते हैं, सोते हैं, मरते हैं, उन लोगों की संख्या बढ़ता है, हम लोग मनुष्य का भी वैसे ही होता है। लेकिन स्पेशल धर्म क्या है मनुष्य का, जो मनुष्य पशु से अलग है, जो यदि हम लोग पालन नहीं करते हैं तो हम लोग मनुष्य अपने को नहीं बोल सकते हैं। वो क्या कि मनुष्य साधना कर सकते हैं, भगवत धर्म का पालन कर सकते हैं। कि मनुष्य सोच सकता है कि मैं यहाँ से आया हूँ, आज आया हूँ, कल हमको लौटना है, और उसके लिए हमको प्रॉपर रास्ता में चलना है। तो इसके लिए क्या है, आपको मनुष्य का धर्म पालन करना पड़ेगा, माने भगवत धर्म पालन करना पड़ेगा। और भगवत धर्म क्या है, निष्ठा, रस, सेवा और ये तीनों चीज जब आप लेके चलते हैं तब क्या होता है, तटस्थिति होता है, माने आप उनमें मिल करके एक हो जाते हैं। तब निष्ठा क्या है, सब हम लोग एक्सपांशन चाहते हैं, सब मेंटल एक्सपेंशन का पढ़ाई लिखाई करते हैं। या आज आपका पास 1 लाख रुपया है, आप चाहते हैं 10 लाख हो, मनी एक्सपेंशन। सब स्टेज में हम लोग एक्सपेंशन चाहते हैं, फिजिकल जगत को, मानसिक जगत को, स्पिरिचुअल सब जगह हम लोग एक्सपेंशन चाहते हैं। और निष्ठा है, रस क्या है, ये जो परम पुरुष ने सृष्टि बनाए हैं उसमें वो एक छंद में उसको चला रहे हैं। बांसुरी का ध्वनि, वो बांसुरी बजा रहे हैं और हम लोग सब उसमें नाच रहे हैं, उसी छंद में हम लोग चल रहे हैं। इसको फील करना पड़ेगा, फील करके आप लोगों को भी उन्हीं का छंद में, उन्हीं का दिया हुआ काम करते हुए आगे बढ़ना पड़ेगा। और सेवा क्या है, उनका सेवा करना। लेकिन आप लोग मिल नहीं रहे हैं तब उनको सेवा करने का तरीका क्या है कि उनका जो शिष्य है उसका सेवा कीजिए। उनका सेवा करते हैं तो जो पिता हैं वो खुश हो जाते हैं। जब आप बच्चे को प्यार करते हैं तो पिता खुश होते हैं, माता
ये तीनों जब एक साथ चलता है तो क्या होता है, आप पहुंच जाते हैं, उन तक पहुंच जाते हैं, उनमें मिल करके एक हो जाते हैं, उसको बोला जाता है तदस्थिति। तो ये है आपका भगवत धर्म। यदि मनुष्य भगवत धर्म का पालन नहीं करता है तो वो मनुष्य नहीं है, वो पशु से भी अलग हो गया। उसका डिटोरिएशन माने उसका डाउनफॉल वो अनिवार्य है। मनुष्य को भगवत धर्म का पालन करना ही पड़ेगा। देखो মানুষ যদি ভগবত ধর্মের পালন না করতে পারে তবে কি হবে, তার অধোগতি একবারে ছিল। ভগবত ধর্মের পালন করতে তবেই আমরা মানুষের আমরা বলতে পারি যে আমরা মানুষ, নাই তো পশু আর মানুষের কোনো তফাৎ নাই। খাই দাই ঘুমলাম, একটু আনন্দ ফুর্তি করলাম, এটা তো সবাই মানে পশুরাও করে, সবাই করে। আমাদের তো তফাৎ কিছু থাকলো না, মানুষ হিসাবে এসেছি কেন। এবার দেখুন বাবা বলতেন যত ধর্ম তত ঈশ্বর, যত ঈশ্বর তত জয়। যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছে, আর ঈশ্বর যেখানে আছেন সেখানে জয় হবে। আমরা দেখেছি ঈশ্বর আদর্শ মিলে গিয়ে এক হয়ে গেল। আবার দেখুন যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছে, তার মানে ধর্ম ঈশ্বর আদর্শ মিলে এক হয়ে গেল। এবারে পথটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা ধর্মের পথে চলি, ঈশ্বরকে মাথায় রেখে যদি চলে তবে আমরা আদর্শ যা হতে চাই ওখানে ঠিক পৌঁছে যাব। আর কি হবে, ফাইনালি ঈশ্বর আদর্শ মিলে এক হয়ে যাবে। তাই থিওরিটিক্যালি মনে হয় যে এগুলো আলাদা আলাদা জিনিস, কিন্তু প্র্যাকটিক্যালি এক। আমাদেরকে ধর্মের মধ্যে চলতে হবে, আবার কি করতে হবে, ঈশ্বরকে মাথায় রাখতে হবে। তাই বলা হয়েছে যে সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, মানে সব সময় আমাদের একটা হাত থাকবে পরম পুরুষের চরণে, পরম পুরুষের দিকে মনটা থাকবে, আর আরেক হাতে আমরা জগৎ সেবা করে যাব। তো এইভাবে যদি আমরা চলতে পারি ঠিকভাবে ধর্মের পথে, তবে আমাদের জয় অনিবার্য, আমরা পৌঁছে যাব। এটা বলা হয়েছে না কি এই জগতে আমরা এলাম, কিন্তু মায়ের জালে পড়ে আমরা কি হয়ে গেলাম, দীর্ঘ সময় হইনি। কৃষ্ণ পরিবার করে জগতে আইনু মিঠা মিশে মায়ার বদ্ধ হয়ে দীর্ঘ সময় হয়নি। তাই এই আমরা বলছি এটা আমাদের টেম্পোরারি অ্যাড্রেস। আর অত রং, অত নানা রকমের আমাদের আকর্ষণ, বাহ্যিক আকর্ষণ, কি এটাকেই আমরা ভেবে নিই এটাই আমাদের আসল। এই মায়ের নিচ্ছে মায়ের পড়ে আমরা কি হয়, আসল তত্ত্বটাকে ভুলে যায়, আমাদের ঈশ্বর আদর্শ সব ভুলে যায়, ভাবি যে এটাই আমার ফাইনাল। বলা হয় না এক বয়স্ক মহিলা মারা যাচ্ছে, তখন সবাই বলছে কি তুমি একটু তাকে স্মরণ করো। সে জিজ্ঞেস করছে আরে বড় বউ ভাত চাপিয়েছে, বলে বড় বউ ডেলি ভাত চাপায়। তো বলে মেজো বউ কাপড় কাটছে, বলে মেজো বউ ডেলি কাপড় কাটছে, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি একটু হরিনাম জপ করো। আর উনি বারবার এগুলো জিজ্ঞেস করে যাচ্ছেন, আর ছেলে বলছে যে মা তুমি একটু হরিনাম জপ করো, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তখন কি বলছেন ওই মহিলা বলছেন আমি অত বড় কথা বলতে পারবো না, মানে হরিনামটা বড় কথা হয়ে গেল। এদিকে কে কাপড় কাটলো, কে ভাত রান্না করলো কিনা, যেটাকে কোনো কাজেই লাগবে না। বাবা বলতেন মানুষ একজনকে কতক্ষণ সঙ্গী হয়, সূর্য শ্মশান পর্যন্ত, তারপরে শ্মশান পর্যন্ত পৌঁছে যায়, তারপরে ঘুরে যায়। তাই এটাকে একবারে মাথায় রাখবেন। আমাদের কোনোমতেই আমাদের জীবনে খুব মূল্যবান সময়, আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, আমরা যদি কিছুতেই এই জিনিসটা ভুলে না যায়, আমরা ধর্মের পথে ঠিকভাবে চলে ঈশ্বর আদর্শ সব মিলেমিশে আমরা যেন फाइनल जाएगाई हमरा पहुँचे जाए। देखिए ये हम लोग को याद रखना पड़ेगा कि हम लोग जहाँ से आए हैं वहाँ हम लोग लौटना ही है, आज न कल लौटना ही है। बाबा बोलते थे कि जब कल लौटना है तो आज क्यों नहीं, इस लाइफ में कहीं नहीं सब तुम्हारा एडजस्टमेंट हो जाएगा। कहीं नेक्स्ट लाइफ में क्या गारंटी है कि फिर अच्छा परिवेश मिलेगा, सब कुछ अच्छा है, सब रास्ता भी ठीक मिल जाएगा। हो सकता है कि नेक्स्ट लाइफ में मिलाएगी। तो इस लाइफ में जब हम लोग समझ गए हैं कि रास्ता क्या है, क्या लक्ष्य है, तब इसी लाइफ में बाबा बोलते थे मैं चाहता हूँ कि तुम लोग इसी लाइफ में सब कुछ
फुलफिल हो जाए, तुम लोग लक्ष्य तक पहुँच जाओ। और जय हम लोग का अनिवार्य है, चलिए हम लोग ठीक रास्ता बाबा का दिया हुआ रास्ता में आगे बढ़ते हैं, तब हम लोग का जय श्री